আজকের ফুটবল টুর্নামেন্টে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গত সংসদ নির্বাচনে এমপি প্রার্থী জনাব মোর্শেদ মিল্টন ভাই। আজকে মানিকটি যুব কল্যাণ আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের আমার স্নেহের ছোট ভাই সভাপতি উপস্থিত আছে শাহজাহানপুর থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আইজুর রহমান বিদ্যুৎ, উপস্থিত সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আয়ুব, উপস্থিত সাবেক ছাত্রনেতা বিলাল হোসেন বাবু, উপস্থিত আইন বিষয়ক সম্পাদক মজনু, উপস্থিত থানা বিএনপির সহসভাপতি ইদ্রিস আলী সাকিদার, সাবেক চেয়ারম্যান আশিকপুর ইউনিয়নের, উপস্থিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম। তো আজকে যে এই যুব কল্যাণ মানিকদি যুব কল্যাণ আয়োজিত এই খেলার আপনারা আয়োজন করেছেন, আমি এই থানা বিএনপির পক্ষ থেকে, শাহজাহানপুর থানা বিএনপির পক্ষ থেকে এবং গাবতলী থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই যে আজকে খেলাধুলার মাধ্যমে আমাদের যারা খেলোয়াড় তাদের মন এবং শরীর ভালো থাকে। বিগত 17 বৎসরের যে সরকার ছিল মাফিয়া প্রতারবিহীন সরকার, তারা কিন্তু যুব সমাজকে তারা হাতে নেশা ধরিয়ে দিয়েছিল, তারা মাদক ধরিয়ে দিয়েছিল। আজকে যে যুব সমাজ, ছাত্র সমাজ, আজকে যে সারা বাংলাদেশে, শুধু এই শাহজাহানপুরে না, সারা বাংলাদেশে আজকে যে খেলার আয়োজন করেছে, এই খেলার আয়োজনের মাধ্যমে যুব সমাজকে সুসংগঠিত করা, ছাত্র সমাজকে সুসংগঠিত করা। আজকে এই ইউনিয়নে জেলা ছাত্র দলের যে সাধারণ সম্পাদক এসেছে এমআর হাসান পলাশ, তার উদ্যোগে এবং জেলা ছাত্র দলের সভাপতি সন্ধান সরকারের তত্ত্বাবধানে যে আজকে যে খেলার আয়োজন, এই খেলার আয়োজনের মাধ্যমে আমরা ছাত্র সমাজ এবং যুবক সমাজকে আমরা আমাদের বিএনপির পক্ষে বিশেষ করে ছাত্র এবং যুব সমাজকে অনুরোধ করব যে বাংলাদেশে নতুন 4.5 কোটি ভোটার, এই ভোটারদেরকে আমাদেরকে এই এলাকায় যারা দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, 14 সালে ভোট দিতে পারে নাই, 18 সালে ভোট দিতে পারে নাই, 24 সালে ভোট দিতে পারে নাই, যুব সমাজ, ছাত্র সমাজ এবং আমার শ্রদ্ধেয় মুরব্বী এবং মা বোনেরা, তাদেরকে অনুরোধ করব আগামী যে নির্বাচন হবে, 26-এ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি সহ সমমনা দল অংশগ্রহণ করবে। সেই অংশগ্রহণের মাধ্যমে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। এই এলাকায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই শাহজাহানপুর গাবতলী থেকে নির্বাচন করেছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাই দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করে ফাঁসির সরকারের পতন ঘটিয়েছে 5ই আগস্ট। সেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাই নতুন রাষ্ট্র কাঠামোর ইনশাল্লাহ দায়িত্ব নিয়েছে। 31 দফার মাধ্যমে নতুন করে বাংলাদেশের সৃষ্টি হবে, নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হবে ছাত্র সমাজের, যুব সমাজের। তাই আজকে এই খেলার যারা আয়োজন করেছে আমি তাদেরকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে ইনশাল্লাহ এই খেলার যারা দর্শক এবং খেলোয়াড় যারা খেলেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং সহযোগিতা করার আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকে এই খেলার আমি উদ্বোধন ঘোষণা করছি। Hey,
করে দিবে